স্বামী বিবেকানন্দের ১৬৭তম জন্মদিবস উপলক্ষে অভয়নগর বেলানগর ভগবানের ভান্ডার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বেরোচ্ছে। এই শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আবার ভগবানের ভান্ডারে এসে সমাপ্ত হবে। আবার বিকেল ৫টার সময় অভয়নগর পাঠচক্র ক্লাবে এই অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বামীজির জীবনী এবং সেই সম্বন্ধে বিভিন্ন সঙ্গীত ও আবৃত্তি করা হবে। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। যারা এখন অংশগ্রহণ করেননি তারা এসে এটা শুরু করুন। ভগবানের ভান্ডার ১৬৭তম স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা এখানে সঙ্গীতানুষ্ঠান দেখতে পাচ্ছেন চলমান, এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা প্রসেশন করছে ভগবানের ভান্ডার থেকে, এবং মায়েরা আছেন, বোনেরা আছেন, তারাও আসছেন এই শোভাযাত্রা অংশগ্রহণ করতে। ভগবানের ভান্ডার থেকে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ভগবানের ভান্ডারে এসে শেষ হবে। আজকে এখানে বাজনা আছে এবং এখানে গান গাইছেন মনতোষী এবং চিন্ময় পল্লে গানটা গাইছে। আপনারা সেটা দেখছেন, মনতোষী এবং চিন্ময় পল্লে স্বামী বিবেকানন্দের ওপরে সঙ্গীত পরিবেশন করছে। বিকেলবেলা ৫টার সময় অভয়নগর পাঠচক্র ক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে স্বামী বিবেকানন্দের বিভিন্ন জীবনী নিয়ে, তার বিভিন্ন কর্মধারা নিয়ে, কর্মপদ্ধতি নিয়ে, এবং উনি যে সৃষ্টি করে গেছেন বেলুড় শ্রীরামকৃষ্ণ মঠ, সেই বেলুড় শ্রীরামকৃষ্ণ আশ্রমের যে আদর্শ, সেই আদর্শ এবং তার কাছে হিন্দু ধর্মের অর্থটা কী সেটা বিশ্লেষণ করবেন বিভিন্ন মহারাজরা এবং অন্যান্য সঙ্গীত আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকে এই অনুষ্ঠান সারাদিন চলবে। ভাস্কর নির্ভীকায় স্বামী বিবেকানন্দ, প্রণমী তোমায় মোরা, প্রণমী তোমায় বিবেকানন্দ, প্রণমী তোমায়। বেদান্ত ভাস্কর নির্ভীকায়
স্বামী বিবেকানন্দের 167 বছর উপলক্ষে যুব দিবসে আজকে ভগবানের ভাণ্ডারের পদযাত্রা এগিয়ে চলেছে। আজকে বিকেলবেলায় স্বামী বিবেকানন্দের জীবনী বাণী নিয়ে আলোচনা করবেন বিভিন্ন সাধু মহারাজরা এবং সঙ্গীতানুষ্ঠান আবৃত্তি হবে। দুপুর 12টার সময় হবে বসে আঁকো প্রতিযোগিতা হবে। এই প্রদর্শন এখন এগিয়ে চলেছে বিশাল বিরাট শোভাযাত্রা। আপনারা দেখুন স্বামীজিকে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্বামীজি বলেছেন, আমি দাবি করছি যে হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করবার কোনো প্রয়োজন নেই। এই ধর্মের জন্যই যে সমাজের যে অবস্থা তা নয়, বরং ধর্মের সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো আজ বিকেলেই এই মাঠে স্বামী বিবেকানন্দের 167তম জন্মদিবস পালন করা হবে এবং এই দিনটিকে যুব দিবস হিসাবে পালন করা হয়। আজ বিকেল 5টায় এখানে বিভিন্ন জন স্বামী বিবেকানন্দের জীবনী বাণী, ওনার বিভিন্ন যে সৃষ্টি এবং হিন্দু ধর্মের যে নতুন করে ব্যাখ্যা উনি দিয়েছেন সেই ব্যাখ্যা সবিস্তারে মানুষের কাছে বলবেন বিভিন্ন বিদগ্ধ ব্যক্তিগণ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বামী বিবেকানন্দের জীবনীর উপরে আবৃত্তি ও সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান আছে। আপনারা বিকাল 5টায় এই প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন অভয়নগর বাজার সংলগ্ন পাঠচক্র ক্লাবের প্রাঙ্গণে। স্বামী বিবেকানন্দের 167তম জন্মদিবস উপলক্ষে অভয়নগর ভগবানের ভাণ্ডারের তরফ থেকে যে অনুষ্ঠান, সেই বিবেকানন্দ সেবাশ্রম সংঘ ভগবানের ভাণ্ডারের আজকে স্বামীজি জন্মদিবস পালন করা হচ্ছে। সকালবেলা পাপড়া ফেরির মধ্য দিয়ে দুপুরবেলা অঙ্কন প্রতিযোগিতা এবং নরনারায়ণ সেবা। এখন বৈকালিক অনুষ্ঠানে শ্রীমৎ স্বামী বিবেকানন্দজির 167তম জন্মদিবস পালন হবে। তাতে বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনের পূজনীয় মহারাজ উপস্থিত থাকবেন। আমাদের এই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমাদের অতিথি অভ্যাগতরা আসতে শুরু করে দিয়েছেন। স্বামীজি মহারাজ আর কিছুক্ষণের মধ্যেই আসছেন। আপনারা যত শীঘ্র সম্ভব এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সভাস্থলে উপস্থিত হন, অভয়নগর পাঠচক্র ক্লাবের সভাস্থলে। মাননীয় মহাবিদ্যানন্দজি যার মূল্যবান সময় দিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে বরণ করে নিচ্ছেন অসীম সরকার, অতনু নন্দী, ভগবান ভান্ডারের অতনু নন্দী স্বামীজিকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় দিয়ে পুষ্পস্তবক। এবং আপনারা একটু করতালি দিন।
মহাবিদ্যানন্দজি, যিনি বেলের মঠের স্বামীজি, যিনি ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের কাছে আজকে উপস্থিত হয়েছেন। আমরা চিরকৃতজ্ঞ থাকবো তার জন্য। একটু করতালি হয়েছে, একটু সবাই মিলে করতালি দিন। এরা ভগবানের ভান্ডারের প্রত্যেকে একজন কর্মী স্বামীজিকে বরণ করে নিলেন। এবারে মহাবিদ্যানন্দজি আমাদের যুগাচার্য স্বামী বিবেকানন্দকে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন প্রতিকৃতিতে। আপনারা আবার একটু উলুক ধরে দিন, প্রত্যেক মায়ের কাছে অনুরোধ করবো আপনারা একটু উলুক ধরে দেবেন। আজকের এই বিশেষ মুহূর্তে, বিশেষ সময়, আজকের এই পূর্ণ দিনে ভগবানের ভান্ডারের পক্ষ থেকে মহাবিদ্যানন্দজি মহারাজ পুষ্পার্ঘ্য নিবেদন করছেন স্বামী বিবেকানন্দের পদতলে। প্রদীপ প্রজ্বলন করে দিচ্ছেন। আমরা জানি যে প্রদীপের প্রজ্বলনের মধ্য দিয়ে যে কোনো অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজও আমরা সেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান, আজকের এই পূর্ণ দিনে অভয়নগর পাঠচক্র ক্লাবের ময়দানে ভগবানের ভান্ডারের পরিচালনায় প্রতি বছরের মতো আজকে আমরা এই দিনটি পালন করছি। আমি হিরণময় থালিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সময় খুবই সীমিত। আমরা এবং এই পাড়ায় এবং এই এলাকায় যারা আমার কথা শুনছেন তাদেরকেও আমার নমস্কার। আমি বেলুর মঠ থেকে এসেছি আজকে। আপনারা জানেন আজকে 12ই জানুয়ারি। সকাল থেকে স্বামীজির জন্য বহু মানুষ, প্রায় 40 থেকে 50টি স্কুল এসছে স্বামীজিকে শ্রদ্ধা জানানোর জন্য, ফাংশন অ্যাটেন্ড করার জন্য। তো সেখানে আমরা খুবই ব্যস্ত ছিলাম। তো এখনো সেই কাজ চলছে। বেলুর মঠে আসছে মানুষজন, প্রচন্ড ভিড়। তো প্রশ্ন হচ্ছে, এই ইংরেজি 12 জানুয়ারি হচ্ছে গিয়ে স্বামীজির জন্মদিন, কিন্তু মঠে স্বামীজির জন্মদিন জন্মতিথি হিসেবে পালন করা হয়। সেটা কয়েকদিন আগে তিথি পুজো হিসেবে স্বামীজির জন্মদিন কিন্তু আমরা পালন করেছি। কিন্তু সাধারণ মানুষ এটা জানে না অনেকেই। এটা ইংরেজি মতে 12 জানুয়ারি বেশিরভাগ মানুষই জানে, যেহেতু 12 জানুয়ারি স্বামীজির জন্ম ছিল। তো আজকে এই বিশেষ দিনে স্বামীজির বিশেষ যে ইচ্ছা ছিল, যে বক্তব্য ছিল, যেটা উনি চাইতেন, সেটা হচ্ছে গিয়ে ওনার স্বপ্ন ছিল ভারতবর্ষকে নিয়ে। ভারতবর্ষকে নিয়ে কি স্বপ্ন? স্বপ্ন হচ্ছে গিয়ে এখানে যারা যুবক আছে, যারা ইউথস আছে, এরা কিন্তু এই ভারতবর্ষকে জাগিয়ে তুলবে। এবং সেই স্বপ্ন, সেই দায়িত্ব কিন্তু স্বামীজি দিয়ে গেছেন যুবকদের। এবং এই যুবকদের উদ্দেশ্যে honor of religions, and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions
as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of